হ্যালো ক্লাস 8, তোমাদের সামনেই পরীক্ষা আছে। পরীক্ষার জন্য ম্যারাথন আমি তো দিয়েই দিয়েছি। তার সাথে সাথে তোমাদেরকে একটা ছোটখাটো সাজেশন দেব বলে ভেবেছি। সাজেশন বলতে গেলে সেই অর্থে তো হওয়া উচিত নয়, কারণ প্রত্যেকটা স্কুল আলাদা আলাদা ভাবে প্রশ্ন করবে। কিন্তু তাও যেটা হয় যে মূলত আমরা যে টপিকগুলো পড়ি সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট লাইন হিসেবে প্রশ্ন এগুলো তো থাকেই। তো সেই রকমই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে আমি বলে দেব। ঠিক আছে? আচ্ছা, তোমরা জানো যে এর আগের বারে আমাদের নির্মাণ বাংলা বলে একটা ব্যাচ ক্রিয়েট করা হয়েছিল ফ্রিতে। তেমনই এইবারে তোমাদেরকে কিন্তু, তোমরা যদি পিডব্লিউ অ্যাপ ডাউনলোড করো, অ্যাপেতে গিয়ে এইরকম একটা ফ্রি ব্যাচ দেখতে পাবে, যেখানে পিডব্লিউ বাংলা ক্লাস 8 WBBSC 2026 লেখা থাকবে। এই ব্যাচটা তোমরা ফ্রিতে এনরোল করতে পারবে। এই ব্যাচের মধ্যে তোমরা এই যে আমরা বিভিন্ন রকমের মানে ভিডিওসগুলো দিচ্ছি, সেটা স্ট্র্যাটেজি ভিডিও হোক বা যে কোনো রকমের ভিডিও হোক, সাজেশন হোক, ম্যারাথন হোক, সমস্ত কিছু কিন্তু এখানে নোটস হিসেবে পেয়ে যাবে। ঠিক আছে? ফ্রিতে যদি এনরোল করে নাও তবেই সেখানে গিয়ে তোমরা ডাউনলোড করতে পারবে এই সমস্ত নোটসগুলো। তো করে নিতে পারো এটাকে। আর এবার আসছি এক একটা টপিক অনুযায়ী কিছু ইম্পর্টেন্ট প্রশ্নতে। বোঝাপড়া থেকে, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, আমি কিন্তু ছোট বড় সব রকম মিলিয়ে প্রশ্নগুলো মানে পরপর দিয়ে দিয়ে গেছি। সব কটা তোমাদের বইয়ের প্রশ্ন, বইয়ের বাইরের প্রশ্ন হয় না। তাই বই থেকে জাস্ট লাইনগুলো দাগ দিয়ে রাখো যে কোন কোনগুলোকে ম্যাম বলে গেছে যে বেশি ইম্পর্টেন্ট। ওগুলোকে অবশ্যই জোর দিয়ে পড়তে হবে। তার সাথে বাকি স্কুল যেগুলো বলবে, মানে স্কুলের টিচাররা যেগুলো বলবেন সেগুলোকে অবশ্যই পড়বে। আচ্ছা, দাগ দিও। সেইটে সবার চেয়ে শ্রেয়, কোনটি সবার চেয়ে শ্রেয়? প্রথম। সেকেন্ড দিয়েছি ঘটনা সামান্য খুবই, কোন ঘটনার কথা বলা হয়েছে? 3, দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। কবি কোন কার্যের কথা বলেছেন? সেই কার্যটি শীঘ্র সারতে হবে, কেন? ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে, ভীষণ ইম্পর্টেন্ট লাইন, জানো পুরো কবিতার মধ্যে এটা। তুমি কি কবির সঙ্গে একমত? জীবনে চলার পথে নানা বাধাকে তুমি কিভাবে অতিক্রম করতে চাও? নেক্সট, মনের আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে, একই লাইন। কবির মতে তুমি কি কখনো মনের সঙ্গে কথা বলো? কবির মতো আর কি। সত্যকে মেনে নেওয়ার জন্য তুমি কিভাবে মানে কোনো একটা পরিস্থিতিকে কল্পনা করবে, এরকম বুঝিয়ে লেখো। এই ধরনের প্রশ্ন যদিও খুব একটা আসে না, তাও মোটামুটি একটা দিয়েছি যে টুকটাক দেখে রাখার জন্য, নট সো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাকে আমি স্টার দিয়ে রাখছি। এটা মোটামুটি একটুখানি দেখে রাখবে, যাতে কি হয়। লাস্ট ইয়ার আমি দেখেছিলাম, আমার মানে কোনো একটা স্টুডেন্ট আমাকে বলেছিল যে ওদের স্কুলেতে এইরকম একটা দিয়ে দিয়েছে। আমি এই ধরনের কোয়েশ্চেনগুলোকে বাদ দিয়ে করতে বলেছিলাম, যেহেতু এগুলো মানে নিজের ক্রিয়েটিভিটি, নিজেকে এরকম বানিয়ে লিখতে হয় যে হ্যাঁ আমিও কবির মতো এরকম ভাববো, এই করবো ইত্যাদি। তো সেগুলো আমি বাদ দিয়েছিলাম, বাট এসে গেছিল পরীক্ষায়। তো সেই জন্য ফাইনালে গিয়ে আসবে না, বাট সামেটিভ গুলোতে হয়তো একটা দুটো এরকম এক্সপেরিমেন্টের জন্য টিচাররা দিয়েও দিতে পারেন, যে বাচ্চারা নিজের মতন করে লিখতে কতটা পারছে। রাইট? তো সেই জন্য একটু একটা দুটো এরকম ধরনের করে রেখো। নেক্সট আসছি অদ্ভুত আতিথেয়তা। অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে? করিয়ে দিয়েছিলাম তোমাদের। উভয় সেনাপতির কথোপকথন হতে লাগলে, উভয় সেনাপতি বলতে কাদের কথা বলা হয়েছে? একই কোয়েশ্চেন, জাস্ট এটা আলাদা। তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা, প্রাণ রক্ষা কোন উপায়ে কথা বলেছেন? তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল, এখানে কার কথা বলা হয়েছে? তার পরিণতি কি হয়েছিল দিগ্ভ্রমের? আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নহে, এই বক্তব্যের সমর্থন গল্প কিভাবে খুঁজে পেলে? সন্দিহান চিত্তে শয়ন করিলেন, এখানে কার মনের সন্দেহের কথা বলা হয়েছে? তার মনের এই সন্দেহের কারণ কি? আর 7, আমাদের জাতীয় ধর্ম এই প্রাণান্ত সর্বশান্ত হইলেও অতিথির অনিষ্ট চিন্তা করি না, এটার ওই প্রসঙ্গ বর্ণনা যেটা, সেটা আর কি। গল্পে কার আতিথেয়তার কথা রয়েছে? তিনি কিভাবে অতিথির আতিথেয়তা করেন? এটাকে আমি স্টার দিয়ে রাখছি। আর আতিথেয়তা বিষয়ে পৃথিবীর কোনো জাতি আরব দিগের তুল্য নহে, গল্পের ঘটনা বিশ্লেষণ করো। এই দুটো মেনলি বড় কোয়েশ্চেন হিসেবে ইম্পর্টেন্ট। চন্দ্রগুপ্ত আসছে দ্বিজেন্দ্রলাল রায়ের। কি বিচিত্র এই দেশ, তাহলে সেলুকাসকে বলছিল বিচিত্র এই দেশ। এটাও আমি তোমাদেরকে বোধহয় করিয়ে দিয়েছি যে কিরকম বিচিত্র। ভাবলাম একটা জাতি বটে, বক্তা কে, তার এরকম ভাবনার কারণ কি, কি ভেবেছিল বা ইত্যাদি। ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শেখে নাই, বক্তাকে কোন সত্যের সে উচ্চারণ করেছে? নাট্যাংশে সেকেন্দার সেলুকাসের পরিচয় দাও, সেকেন্দারের সংলাপে ভারত প্রকৃতির বৈচিত্র্যপূর্ণ রূপ কিভাবে ধরা পড়েছে? এটাকে আমি একটা স্টার দিয়ে রাখবো। ঠিক আছে, তোমরা বিভিন্ন স্কুল থেকে আছো, তাই কোনো না কোনো স্কুলে দেখবে এসেই গেছে কোয়েশ্চেন। সম্রাট মহানুভব, বক্তা কে? মহানুভবতার কি রূপ পরিচয় নাট্যাংশে পাওয়া যায়?
নেক্সট আছে গুপ্তচর। কাকে গুপ্তচর বলা হয়েছে, সে প্রকৃতই গুপ্তচর কিনা, এটাও একটা স্টার। অ্যান্টিগোনাস নাটকের এই দৃশ্যে সেলুকাসকে বিশ্বাসঘাতক বলেছে। তোমার কি সেলুকাসকে বিশ্বাসঘাতক মনে হয়? একটা যুক্তি দিয়ে আলোচনা করো। অ্যান্টিগোনাস লজ্জায় শির অবনত করিলেন, এখানে লজ্জিত হওয়ার কারণ কি? এটা মোটামুটি ইম্পর্টেন্ট, মানে 7 নম্বরেরটা, আর বাকি যেগুলো দাগ দিলাম সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। বনভোজনের ব্যাপার। বনভোজনের প্রথম তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল? প্রথম তালিকায় আছে, ঠিক আছে, সেই হিসেবে লিখবে। তা বাতিল হলো কেন? প্রথমে ভালো ভালো খাবারের আয়োজনের কথা হয়েছিল, তা কেন বাতিল হয়েছে সেটা লিখবে। দেন বনভোজনের দ্বিতীয় তালিকায় কি কি খাদ্যের উল্লেখ হয়েছে, সেই কাজের দায়িত্ব কে কি নিয়েছিল, সেটা একটা বর্ণনা। নেক্সট আসছি প্যালার রাজহাঁসের ডিম আনার যে ঘটনাটি, এটা তো ভীষণ মজার সাথে আমরা বর্ণনা করেছিলাম ক্লাসেতে, এটা একটা দেখবে। মাছের কালিয়া 3টে বেজে গেল, মাছের কালিয়া সম্পর্কে এরকম কেন বলা হয়েছে, এটা একটা দাগ দিয়ে রাখছি, মানে মোটামুটি ইম্পর্টেন্ট, খুব যে বিশাল কিছু সেরকম না। আর মোস্ট ইম্পর্টেন্ট, এই গল্পটির নাম বনভোজন না হয়ে বনভোজনের ব্যাপার হলো কেন। সবুজ জামা, এইটার মেনলি সবুজ জামা থেকে বড় কোয়েশ্চেন একটাই হয়, ঠিক আছে। আর তোমাদের দেখো শর্ট কোয়েশ্চেন মনে হয় 5টাই ছিল, 5টাই আমি দিয়ে দিয়েছি। শর্ট কোয়েশ্চেনগুলো সবকটা করতে হবে, যেগুলো একদম মানে সিঙ্গেল লাইনে অ্যান্সার হয়, তো সেরকম আর কি। তোতাই বাবু সবুজ জামা চাই কেন, সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে, সবুজ জামা আসলে কি, এখান থেকে যেমন একদম এসএকিউ শর্টগুলো সেগুলো 5টা ছিল, বইয়ের 5টাই করবে, আমি আর পড়লাম না, বইয়ের সমস্তগুলো করবে। আর বড় প্রশ্ন হিসেবে যদি করতে হয় তাহলে এই 6এরটা যেটা দিয়েছি, সবুজ জামা তোতাইয়ের সবুজ জামা কবিতায় তোতাইয়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন তা নিজের ভাষায় লেখো। এটাই একমাত্র কোয়েশ্চেন আছে বইয়ের মধ্যে যেটা আসার মতো বলে আমার মনে হয়। চিঠি, চিঠিতে তোমাদেরকে আমি ম্যারাথনেতেও বলে দিয়েছিলাম যে 3টির মূল বক্তব্য যেটা, সেটুকুটা যদি পড়ে রাখো তাহলেই হয়ে যাবে। পরীক্ষায় যাই আসুক 3টে চিঠি ছাড়া অন্য কিছু তো আসবে না। কার সঙ্গে কিরূপ কথোপকথন হয়েছে, কোন বিষয়ে হয়েছে, কার সঙ্গে মেঘনাদ বধ কাব্য নিয়ে হয়েছে, কার সঙ্গে তোমার হচ্ছে জাহাজ পথে হয়েছে, কার সঙ্গে তার জীবনের ব্যক্তিগত কোনো পরিকল্পনা নিয়ে হয়েছে, এই ব্যাপার। তাহলে তার প্রিয় বন্ধু গৌরদাস বসাককে যে চিঠিটি লিখেছিলেন সেটা কাব্য অদ্ভুত রকমের জনপ্রিয় হয়ে গেছে, মেঘনাদ বধ কাব্য। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তিনি যেটা লিখেছিলেন যে চিঠি, তার একটা সংক্ষিপ্ত পরিচয়। পরবাসী, পরবাসী থেকে বলেছিলাম সিন্ধুমণির হরিণ আহ্বান, এইটা যেহেতু রামায়ণ প্রসঙ্গ এসেছে, এই একটা লাইন আসতে পারে। ময়ূর মরেছে পণ্যে, এইটা আসতে পারে শর্ট কোয়েশ্চেন হিসেবে, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর একটু বড়র দিকে যাচ্ছি যে কবি নিজেকে পরবাসী বলেছেন কেন, এটা তো আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি। জঙ্গল সাফ, গ্রাম মরে গেছে, শহরের পত্তন নেই, প্রকৃতি ও মানুষের সম্পর্কে পরিপ্রেক্ষিতে এই পংক্তিগুলির প্রাসঙ্গিকতা বিচার করো, এটা একটা দিয়েছি। পরবাসী কবিতার প্রথম 3টি স্তবক আর শেষ 2টি স্তবকের মধ্যে বক্তব্যের যে পার্থক্য সেটা। নেক্সট আছে পথ চলতি, লেখকের কোন ট্রেন ধরার কথা এখানে ছিল। একটা 3য় শ্রেণীর বগের কাছে একেবারেই লোকের ভিড় নেই কেন, পাঠানদের মাতৃভাষা কি, সব কিন্তু শর্ট কোয়েশ্চেন গুলো যাচ্ছে। শর্ট কোয়েশ্চেন এখান থেকে অনেক আছে, অনেকের মধ্যে থেকে কয়েকটা বেছে দিয়েছি, এগুলোকে বেশি জোর দিয়ে পড়বে। তাই বলে কি ম্যাম অন্যগুলো পড়বো না? অবশ্যই পড়বে, বাকিগুলোও পড়বে। আর যেটা বারবার করে আমি বলে দিচ্ছি, তোমরা বিভিন্ন স্কুল থেকে আছো, বিভিন্ন স্কুল বিভিন্ন রকম প্রশ্ন করবে, তাই জন্য স্কুলের টিচাররা যা বলছেন, যে যে প্রশ্নগুলোকে দাগ দিয়েছেন ক্লাসে করানোর সময়, সেগুলোকে অবশ্যই জোর দিয়ে পড়ে যাবে, সেখান থেকেই আসবে। আচ্ছা, তাহলে এটা একটা গেল 3য় শ্রেণীর। পাঠানদের মাতৃভাষা এটা করিয়ে দিয়েছিলাম। খুশাল খাঁ খট্টক কে ছিলেন করিয়ে দিয়েছিলাম। এই পাঠ্যে কোন বাংলা মাসিক পত্রের উল্লেখ আছে, এটাও একটা করিয়ে দিয়েছিলাম। স্টেশনে পৌঁছে লেখক কি দেখেছিলেন, স্টেশনে পৌঁছানোর পর লেখক কি কি দেখেছিলেন সেই অবস্থাটা বর্ণনা। আলেম শব্দের মানে কি, লেখককে কারা কেন এক মস্ত আলেম ভেবেছেন, এটা একটা দেখবে। কথকের সঙ্গে কাবুলিওয়ালাদের প্রারম্ভিক কথোপকথন সংক্ষেপে লেখো, এটা আমি একটা দাগ দিয়ে রাখছি, ডাবল টিক দিচ্ছি না। মানে প্রাথমিক যে কথোপকথনটা হয়েছিল যে তিনি যে ভাষায় কথা বলছেন ওরা বুঝতে পারছে না, ওরা ওদের ভাষায় বলছে, এইভাবে আর কি, ফার্সি পস্তুর যে ব্যাপারটা হয়েছিল। কথক কেন বলেছেন, যেন এক পস্তু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন লাগিয়ে দিলুম, সেই সাহিত্য সম্মেলনের বর্ণনা দাও, এটা একটা দিয়েছি বড় কোশ্চেন।
লাস্ট আছে একটি চড়ুই পাখি। চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে। চড়ুই পাখিকে এখানে চতুর চড়ুই কেন বলা হয়েছে? আমি তোমাদের এটাও বলে দিয়েছিলাম যে চতুর চড়ুই কেন সেটা কিন্তু অবশ্যই জেনে রাখবে। হয়তো ভাবে চড়ুই পাখি কি ভাবে বলে কবি মনে করেছেন। আবার কার নিশে বসে চাহনিতে তাচ্ছিল্য মজার, তার এই মজার চাহনি তাচ্ছিল্য ভরা কেন হয়ে উঠেছে? আর শেষে দুটো বড় কোয়েশ্চেন। কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে চড়ুই পাখির চোখ কৌতূহলী কেন? তার চোখে কবির সংসারের কোন চালচিত্র ধরা পড়ে? এটা একটা। ২ হচ্ছে সে রাত্রির নির্জন ঘরে একাকী চড়ুই, মানে আমি আর চড়ুই একাকী। এই একাকী শব্দের মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? গোটা কবিতার যা কিছু বললেন যে চড়ুই আর তিনি তো আছেন, তার মধ্যে ওই একাকিত্বটা কোথায় আসছে? ব্যাস, এই হয়ে গেল আমাদের সমস্ত কিছু, মানে টপিকস গুলো। ঠিক আছে, এবার হয়তো তোমরা বলতেই পারো যে ম্যাম এর সাথে সাথে তো ব্যাকরণ আছে, ব্যাকরণের তো কোনো সাজেশন আমি দেবো না বাবা, ব্যাকরণের সাজেশন ওরকম হয় না। তাই জন্য তোমাদেরকে বলেছি কি বইটা ভালো করে পড়বে, বইয়ের অনুশীলনীগুলো করবে, তাহলে ওখান থেকেই পেয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে যদি আমি এদিকে আসি পথের পাঁচালীতে, তাহলে পথের পাঁচালী আমি ম্যারাথনে বলে দিয়েছি, আবারও বলে দিচ্ছি। মূলত আচ্ছা, এটাকে আমি পথের পাঁচালী লিখেই দিই। পথের পাঁচালী মূলত কি করবে? 1 থেকে 5 অধ্যায়ের প্রসঙ্গ থেকে, অধ্যায়ের প্রসঙ্গ থেকে নিয়ে অধ্যায়ের মধ্যেই আমি লিখে দিচ্ছি, অধ্যায়ের মধ্যেই প্রশ্ন আসবে। পাঁচও নয়, মেনলি বলতে গেলে 1 থেকে 4, 1 থেকে 4-এর মধ্যে বেশি থাকবে। আর ওদিকে তোমার একদম শেষে যেটা আতুরি রাইনির ব্যাপারটা আছে, ওই আতুরি বুড়ি বা আতুরি রাইনি, ওখানটা দেখবে। কি কি বলেছিলাম? পুণ্যিপুকুর ব্রত, বা হচ্ছে ওই বৃষ্টি থামার ছড়া, এই দুটো দেখে রাখতে বলেছিলাম। এটা একটা, এটা একটা। আর 3 নম্বর আমি সাজেস্ট করে দিচ্ছি ম্যারাথনটা একটুখানি লাস্টের দিকটা দেখে নিও, যারা যারা দেখোনি, যাদের দেখা হয়ে গেছে ঠিক আছে, অথবা ম্যারাথনের লাস্টের দিকে যে কোয়েশ্চেনগুলো, ম্যারাথনের কোয়েশ্চেন্স, ওই ধরনের প্রশ্নই ঘুরিয়ে ফিরিয়ে আসবে। ঠিক আছে, পথের পাঁচালী থেকে এগুলো মূলত বললাম। ব্যাস, এই হয়ে গেল তোমাদের সমস্ত টপিকস। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ভিডিওটা মন দিয়ে দেখার জন্য, এবং অবশ্যই এইগুলোকে বেশি করে জোর দিয়ে পড়ে যাও। আর তোমাদের এক্সামের জন্য অল দ্য বেস্ট, খুব ভালো পরীক্ষা হবে। টাটা, বাই বাই।